নির্বাচনী এলাকা ঢাকা 2-এর জনগণকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি। তারা পরপর 4 বার আমাকে নির্বাচিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন, তারা আমাকে পরপর 4 বার সংসদে পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর একটা অঙ্গীকার ছিল খোলাপুরা কামরাঙ্গীরচর সেতু, যেটা প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় ঘোষণা করেছিলেন। আপনার সড়ক যোগাযোগ মন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই খোলামোড়া সেতু জন্য কামরাঙ্গীরচর এলাকায় সয়েল টেস্ট বন্ধ হয়েছে, কিন্তু অদৃশ্য কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনাপত্তিপত্র দিচ্ছে না, যার ফলে আমাদের এই খোলামোড়া সেতু আজকে হচ্ছে না। কামরাঙ্গীরচরকে নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন একটা বিরাট, আমি মনে করবো, তুগলকি কর্মসূচি গ্রহণ করেছে। কামরাঙ্গীরচরকে বাণিজ্যিক এলাকা ঘোষণা করবে ইত্যাদি ইত্যাদি কর্মসূচি ঘোষণা করার কারণে আজকে আমরা এই সয়েল টেস্ট করার পরও সড়ক ও যোগাযোগ মন্ত্রীর মন্ত্রণালয় থেকে সয়েল টেস্ট করার পরও আমরা অনাপত্তিপত্র পাচ্ছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই যাতে খোলামোড়া কামরাঙ্গীরচর সেতুটা হয়। আমার নির্বাচন এলাকায় সকল ক্ষেত্রে, সকল স্কুল কলেজ, সমস্ত নতুন নতুন বিল্ডিং হচ্ছে, উন্নয়নের কমতি নেই, উন্নয়ন সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। আমার নির্বাচন এলাকায় একটি কলেজ এবং স্কুলকে কেরানীগঞ্জের ইস্পাহানি স্কুল এবং সাতটা স্কুল, ইস্পাহানি কলেজ এবং 7টা স্কুল আজকে সরকারিকরণ করা হয়েছে। আমার কামরাঙ্গীরচরে যে হাসপাতাল, আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ করেছি, 31 শতবিশিষ্ট হাসপাতাল অনেক জায়গায় আছে। মোহাম্মদ নাসিম, প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম কথা দিয়েছেন এই হাসপাতাল 50 বেড বা 100 বেডে উন্নত করবেন। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় কথা দিয়েছেন তিনি হাসপাতাল পরিদর্শনে যাবেন এবং ইনশাল্লাহ আমি আশা করি এই ব্যবস্থাও তিনি করবেন। আমার এলাকায় ভাকুরতায়, যেখান থেকে সাভার থেকে মোহাম্মদপুর আসতে লাগতো 1.25 ঘন্টা, সেখানে একটা রাস্তা আমরা করতে পেরেছি। ভাকুরতার থেকে আজকে সাভারের থেকে মোহাম্মদপুর আসতে লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। উন্নয়নের কমতি নেই। আরো যে সমস্ত কাজ আছে আমি বিশ্বাস করি সেই কাজগুলো আমরা এই সময়ের মধ্যে আমরা সেই কাজগুলো করতে পারবো। আমি কথা না বাড়িয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করতে চাই। শুধু শেষ করার আগে আবারও বলতে চাই, বিশ্বের অন্যতম সৎ রাষ্ট্রনায়ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশে ব্যাংক লুটেরা, অর্থ পাচারকারীরা এবং এই সমস্ত দুর্নীতিবাজরা আমাদের গায়ে চুনকালি মাখতে পারে না। তাদের বিরুদ্ধে অবশ্যই যেমনি ভাবে ক্যাসিনো কাণ্ডের বিচার হয়েছিল তেমনি ভাবে তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমি এই কথা আমি বিনয়ের সাথে আমি অনুরোধ করতে চাই। এই কথা বলে স্পিকার আপনাকে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা।